আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নতুন একটা অধ্যায় সৃষ্টি করেছে, যে অধ্যায়ের মাধ্যমে বাংলাদেশে যারা ধর্ষিতা পিতা আছেন বা যে পরিবারগুলো ভুক্তভোগী আছেন তাদের মধ্যে কিন্তু একটা আশার আলো জ্বলে উঠেছে যে না, যেহেতু রামিসার বিচার 19 দিনে সকল প্রকার কার্যক্রম শেষ করেছে মাননীয় প্রধানমন্ত্রী, তো আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায়টা হয়েছে এই ধর্ষণের ভুক্তভোগী পরিবারগুলা তারা কিন্তু এই একই আহ্বানটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানানোর ধারাবাহিকতায় আজকে কিন্তু দেখেন সংসদের সামনে এসে দাঁড়িয়েছে। আপনার হচ্ছে বিশেষ করে বাংলাদেশে রামিসার বিচারকে ইস্যু করে বিশেষ করে যারা হচ্ছে আপনার ধর্ষিতা বাবা হয়েছেন, এটা একটা বাবার জন্য খুব দুঃখজনক। পৃথিবীর প্রতিটা বাবাই চায় যে সন্তানকে নিয়ে সে প্রাউড ফিল করবে, কিন্তু দেখেন এই ধর্ষিতা বাবা যাদের নাম হয় আমার মনে হয় যে এরা খুব কষ্ট পায় যখন রাস্তা দিয়ে হেঁটে যায় একটা মানুষ বলে এই যে নিশাতের বাবা, আর একজন প্রশ্ন করে যে কোন নিশাত, ওই যে ধর্ষণ হয়েছে এই নিশাতের বাবাই হচ্ছে এই। এটা যে একটা বাবার জন্য কতটা দুঃখের বা লজ্জার ওই পিতাই জানে। তো সেটা পিতার জন্য এর থেকে ভারী বস্তু আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। আজকে দেখেন এই যে এই বাবা মাকে এখানে দেখতে পাচ্ছেন, ইনারা আমাদের কিন্তু দেশবাসীর কাছে একটাই আহ্বান জানিয়েছে যে আমার মেয়ের সঙ্গে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের জন্য তারা ন্যায্য বিচার পায়। এটা তো তাদের একটা চাওয়া, যেহেতু তারা এই দেশেরই নাগরিক। তো তারই ধারাবাহিকতা দেখেন উনি যখন আমাদের মানবাধিকারের সহযোগিতা কামনা করে, আমরা গত সপ্তাহে বুধবারে কিন্তু তার এলাকাতে গিয়েছিলাম। তার এলাকাতে গিয়ে তার এলাকাবাসী আমাদের কাছে সবার কাছে আহ্বান জানিয়েছে, আমাদের মাধ্যমে পুরা বাংলাদেশের প্রতিটা সেক্টরের মানুষের কাছে আহ্বান জানিয়েছে যে এইরকম নিঃস্বার্থের মতো যেন আর কোনো মামনির জীবনটা এভাবে নষ্ট না হয় বা এই জীবনটা যেন না দিতে হয়। তারই ধারাবাহিকতায় আমি একটা কথাই বলবো যে দেখেন একটা পিতামাতাই জানে যে সন্তান হারার কষ্ট কতটা বেদনাদায়ক। এই যে এই বাবাটা দেখেন রেমিটেন্স যোদ্ধা, সে কিন্তু তাদের অকাল পরিশ্রমের কারণেই কিন্তু বাংলাদেশের উন্নতি ঘটে। আজকে সেই বাবা দেখেন সন্তানকে হারিয়েছে একটা বেদনা, আবার সন্তানের বিচার ন্যায্য বিচার পাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। এটা কিন্তু আরো দুঃখজনক। এটা শুধু এই পিতার জন্য দুঃখজনক বলে আমি মনে করি না, আমি মানবাধিকার কর্মী হিসাবে মনে করি যে এটা আমাদের বাংলাদেশের প্রতিটা নাগরিকের, প্রতিটা সেক্টরের মানুষের লজ্জার। যদি সেটাই না হবে, আজকে একটা পিতা তার সন্তানকে হারাবে ন্যায্য বিচার না পেয়ে, ন্যায্য বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, তাহলে এই পিতা কি নিয়ে বাঁচবে? এই পিতা সন্তানহারা বাবাই জানে যে আসলে কতটা দুঃখ কষ্ট নিয়ে তাদের জীবন যাপন করতে হয়। এই যে এই ভাইটাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আজকে প্রায় 2 মাস হলো তার সন্তানকে হারিয়েছে। এই 2 মাসে সে একটা কথাই বলেছে, আমার মনে হয় না যে আমি একটা রাত অন্তত সঠিকভাবে ঘুমাইতে পেরেছি। তো তারই ধারাবাহিকতা আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন, আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আমি একটাই আহ্বান জানাবো যে দেখেন এদেশে কোনো কিছু এখন এমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে ভাইরাল না হলে কিন্তু কোনো কিছুর বিচারও হয় না, বা এটা আইন প্রশাসন বলেন, বিচার বিভাগের যত দপ্তর বলেন, কারুর নজরেও আসে না। তো আপনাদের মিডিয়ার ভাইরা যেমনটা আপনার হচ্ছে রামিসার বিষয়ে ভূমিকা পালন করেছিলেন, আমি মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের কাছে আহ্বান জানাবো সারা বাংলাদেশের যত মিডিয়ার ভাইরা আছেন এই বিষয়টা একটু তুলে ধরেন। এই একটা নিশাতের মাধ্যমে যেমন আমরা রামিসার বিচার দিয়ে কিন্তু পৃথিবীতে দেখে তারা একটা জিনিস আশার আলো জ্বলেছে যে না, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যদি কোনোভাবে এটা যায় তাহলে অবশ্যই রামিসার বিচার যেমন মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সময় করেছেন, আমাদের নিশাতের বিচারটাও দ্রুত সময় হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর একটাই মাধ্যম আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন। তো আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়টা বেশি বেশি প্রচার করেন, যেন বাংলাদেশের প্রতিটা নাগরিকের মধ্যে নতুন একটা অধ্যায় সৃষ্টি হয়, যেমনটা সবার সহযোগিতা নিয়ে রামিসার বিষয়টা সম্পূর্ণ হয়েছে। যে যার যার জায়গা থেকে প্রতিবাদ করার কারণে আমি একটাই আহ্বান জানাবো বাংলাদেশের প্রতিটা শ্রেণীর নাগরিকের কাছে যে নিশাতের বিষয়টা নিয়েও আপনারা পাশে দাঁড়ান, কেননা নিশাত আপনার আমাদেরই সন্তান।